আমি পলাশবনিতে গেছিলাম কঙ্কার কাছে। কঙ্কা চেনো তো তুমি? অবশ্য এতদিন আগেকার ব্যাপার, স্মৃতি প্রতারণা করতেই পারে। কঙ্কা বাহার মায়ের নাম। মুন, আমি আসলে গেছিলাম বাহার বাবার পরিচয় জানতে। কি? একটা মেয়ে তার জীবনে সবকিছু থাকতেও একটা অপরিচয়ের আড়ালে পড়ে থাকবে, সেটা আমার ভালো লাগছিল না বাপি। বাহার বাবার নাম আমি জেনেছি। মুন, সারা পৃথিবী অস্বীকার করলেও আমি আজ জানি বাহার বাবার নাম দিব্যজ্যোতি মজুমদার। এই হাতটা আবার আমি সেই দিন ধরবো বাপি, যেদিন যেদিন বাহামণি সোরেন বাহামণি মজুমদার হয়ে উঠবে। মুন, মা, মা, যেদিন যেদিন সারা সারা দুনিয়ার সামনে তুমি বাহাকে মেয়ে বলে স্বীকার করে নেবে, সেদিন সেদিন আমি 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 নিজে এসে আবার এই হাতটা ধরব। আজ নয়। বৌদি,
ও তোরা এসে গেছিস? হ্যাঁ গো মেসরপো, কি খবর ওদিকে? কেমন আছে এখন? ডাক্তাররা কি বলছে? এখনো কিছুই বলতে পারছে না রে। আশঙ্কা করছে ডেঙ্গি 99%। তবে রক্ত পরীক্ষা না করে তো কিছু বলা যাবে না, তাই কাল সকালের আগে বোধহয়। মা, যদি বাহার কোনো চেঞ্জের দরকার হয় তাহলে তাড়াতাড়ি দিয়ে দাও। ও হ্যাঁ, দাঁড়া বাবা, আমি এনে দিই। হ্যাঁ রে, তোরা যে মেয়েটাকে সবাই একলা রেখে চলে এলি, তা ওখানে কারোর থাকার দরকার নেই? ওই তো উঠি যাচ্ছে, ওই থাকবে। আমরা থাকতে চেয়েছিলাম, থাকতে চাইনি। আমি উচিকে বললাম তুই যখন থাকবি থেকে যা, বাড়ি যাবি কেন? তো উঠছি তো। একটা মেয়ে থাকলে কি ক্ষতি হতে চাই কে জানে, কিছুতেই অ্যালাউ করলো না জানো তো। সারাটা রাত কি মন নিয়ে কাটাবো। হ্যাঁ হ্যাঁ রে দাদা ভাই, কোনো মানে আমরা যদি কেউ বাড়ি থেকে ফোন করি তাহলে ফোনটা অন্তত রিসিভ করবি তো? হ্যাঁ গো মেসরপো, খুব ভয়ের ব্যাপার না কি গো? তোর মাকে একবার খবর দেওয়া উচিত না? কি রে অর্চিত? আচ্ছা, তোমরা সবাই মিলে ভাবতে শুরু করলে কেন বলো তো? আমি তো আছি। যা ভাবান আমি ভাববো, আর যা দরকার আমি করব, আর করতেও পারবো। তুই সবসময় এরকম কথা বলিস কেন বলতো? বৌদি খারাপটা কি বলেছে শুনি? ছেড়ে দাও ঠাকুরপো, সবই আমাদের কপালের দোষ। তা না তো আমরা একটা কিছু বললেই সবাই এরকম খেয়ে খেয়ে করে ওঠে কেন বলো? বাহার কন্ডিশনটা সত্যি ভয় পাওয়ার মতো। এই নে, এর মধ্যে বাহার জামা কাপড় আছে আর এটা সেটা টুকটাক আছে। ঠিক আছে, আমি তাহলে এগোই। শোন না, বলছিলাম যে সারা রাত হাসপাতালে থাকবি, কিছু তো খাওয়া দাওয়া হবে না, একটু কিছু মুখে দিয়ে জানা রে। তুমি তো হাসপাতালে বাহার কন্ডিশন দেখে এসেছো, কি অবস্থায় পড়ে রয়েছে মেয়েটা। তারপরেও কি তোমার মনে হয় যে ধীরে সুস্থে বসে খাওয়ার মতো অবস্থা রয়েছে এখন? না, আমি সে কথা বলিনি। থাক পড়না, বাদ দাও। ও যাচ্ছে, ওকে যেতে দাও। আর শোন, কেমন থাকে এটা খবর দিস। ঠিক আছে, আমি জানাবো। বৌদি, দাদা কি আর সকাল সকাল শুয়ে পড়েছে নাকি? কি তোমার দাদা? সে তো বাড়িই নেই। বাড়িতে নেই মানে? নেই মানে নেই। মানে এত রাতে দাদা বাড়ির বাইরে কোথায় গেছেন দিদি ভাই? জানি। আহ বৌদি, কি হেয়ালি করছো? পরিষ্কার করে বলো না কি হয়েছে। পরিষ্কার করে জানলে তবে তো পরিষ্কার করে তোমায় বলবো মেসরপো। এই কথা সে কথায় কি একটু হলো না হলো? মানুষটা মাথায় সারাক্ষণ রাগ চড়ে থাকছে, দেখতে তো পাচ্ছ। অমনিও হলো তো, সেই রাগ হয়ে গেল, বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। আচ্ছা, গেলটা কোথায় সেটা তো সবাই জানতে চাইছে। আসলে আমরা ভাবলাম বাড়ির এরকম সিচুয়েশন তো, তাই হয়তো চায়ের কথা বলতে পারছেন না, ওই পাড়ার দোকানে চাটা খেতে। সেটা কতক্ষণ আগে? ওই তো তোমরা যাবার পরপরই তো। সে কি মা, আর তোমরা এতক্ষণ এখানে হাত পা গুটিয়ে বসে আছো? তোমাদের মনে হয় যে বাবা চা খেতে এত সময় লাগে? না তাহলে পাড়ার কারোর বাড়ি টাড়ি। কি বলছো জেঠিমণি? জেঠিমণি কি অকারণে যখন তখন কি অন্যের বাড়িতে গল্প করার লোক নাকি? কি যে বলো তার কোনো ঠিক নেই। তুই বেরিয়ে পর, দেরি করিস না। আমি দেখছি পাড়ায় কোথায় আছে, আমি দেখছি। ঠিক আছে, খোঁজ পেলে জানিও, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, পাবো তো বটেই। যাবে কোথায়? আছে এদিক ওদিক কোথাও। দেখি, আমি যাচ্ছি। দিদি ভাই, আসার সময় পাড়ার চায়ের দোকানে কিন্তু দাদা ভাইকে দেখতে পাইনি গো। হ্যাঁ তাই তো, ওই চায়ের দোকানটা ঝাঁপ ফেলছিল মনে হলো না? ও বাবা, তাহলে সেই তো বলছি। এত রাগ ভালো না দিদি ভাই।
দাদার মাথাটা একটু ঠান্ডা হলে তুমি ভালো করে বুঝিয়ে বলো কিন্তু। এই বয়সে এত রাগ করলে প্রেশার টেশার কখন বেড়ে যাবে, তারপরে একটা অঘটন ঘটিয়ে বসবে। ও ছোট, আমার তো এখন সত্যি সত্যি খুব ভয় করছে রে। তো ভয় হাত পা কাঁপছে তো আমার। কোনো অঘটন ঘটিয়ে বসলো না তো মানুষটা? আচ্ছা, কি প্রবলেমটা একটু বলতে পারবেন? কি প্রবলেম নিয়ে ভর্তি হয়েছিল? হ্যাঁ, হাই ফিভার, অজ্ঞান হয়ে গেছিল। ও, তাহলে হয়তো ডেঙ্গু ইউনিটে হবে। আচ্ছা, আমি চেষ্টা করে দেখছি। আচ্ছা, বাড়ি থেকে এতগুলো লোক এলো অথচ কাউকে দেখছি না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।